আসসালামু আলাইকুম, আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 20 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বিশ্ব শরণার্থী দিবস কত তারিখে পালিত হয়? ঘ 20 জুন। বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় 20 জুন। সম্প্রতি ইসরায়েল কখন ইরানের উপর আগ্রাসী হামলা শুরু করে? গ 13 জুন। সম্প্রতি ইসরায়েল কখন ইরানের উপর আগ্রাসী হামলা শুরু করে? গ 13 জুন। ইসরায়েলের হামলার জবাবে ইরানের পরিচালিত অপারেশনের নাম কি? ঘ অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের হামলার জবাবে ইরানের পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন ট্রু প্রমিস 3। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? খ ফ্রাঁ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঁ। সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন কোন বাংলাদেশি? ঘ আব্দুর রহমান আলিফ। সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন আব্দুর রহমান আলিফ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত গল দুর্গ কোন দেশে অবস্থিত? ঘ শ্রীলঙ্কা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত গল দুর্গ কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কা। কেয়াপাতার নৌকা কার রচিত উপন্যাস? খ প্রফুল্ল রায়। কেয়াপাতার নৌকা প্রফুল্ল রায় রচিত উপন্যাস। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? খ সুইস ন্যাশনাল ব্যাংক। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম সুইস ন্যাশনাল ব্যাংক। শরণার্থীদের রক্ষায় এবং শরণার্থী সমস্যা প্রতিকারে জাতিসংঘের কোন সংস্থা গঠিত হয়েছে? খ ইউএনএইচসিআর। শরণার্থীদের রক্ষায় এবং শরণার্থী সমস্যা প্রতিকারে জাতিসংঘের কোন সংস্থা গঠিত হয়েছে? ইউএনএইচসিআর। টেক জায়ান্ট মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? ক ওয়াশিংটন যুক্তরাষ্ট্র। টেক জায়ান্ট মাইক্রোসফটের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি? GM-403M। GM-403M। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম GM-403M। GM-403M। আন্তর্জাতিক নদ নদীর দূষণ মোকাবেলায় কোন সনদ স্বাক্ষর করেছে বাংলাদেশ? ইসিআর 1992 সালের সনদ। আন্তর্জাতিক নদ নদীর দূষণ মোকাবেলায় কোন সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ? ইসিআর 1992 সালের সনদ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইস ফ্রাঁ ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঁ ফ্রাঙ্ক। বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? 20 জুন। তাহারেই পরে মনে কবিতাটির কার লেখা? সুফিয়া কামাল। জন্ম 20 জুন 1911। তাহারেই পরে মনে কবিতাটির লেখা সুফিয়া কামালের জন্ম 20 জুন 1911। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। রপ্তানিতে শীর্ষে মেক্সিকো। আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র, রপ্তানিতে শীর্ষে মেক্সিকো। দেশের 28তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আসাদ আলম সিয়াম। দেশের 28তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আসাদ আলম সিয়াম। কিউএস র্যাঙ্কিং 2026 এর প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কততম? 584তম। কিউএস র্যাঙ্কিং 2026 এর প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 584তম। বাংলাদেশে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃতি পদ্ধতি হল ব্রুটো ইন্ডেক্স বিআই। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি হল ব্রুটো ইন্ডেক্স বিআই। মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা। বিশ্ব শরণার্থী দিবস 20 জুন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি? কাতারে অবস্থিত আল উদেইদ এয়ারবেস। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারে অবস্থিত আল উদেইদ এয়ারবেস। বাংলাদেশ ক্রিকেট দল মর্যাদাপূর্ণ টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালের 26 জুন আইসিসির 10ম সদস্য হিসেবে। বাংলাদেশ ক্রিকেট দল মর্যাদাপূর্ণ টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালের 26 জুন
আইসিসির 10ম সদস্য হিসেবে। বার্ষিক কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। বার্ষিক কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। বার্ষিক আম ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম। বার্ষিক আম ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম। বাংলাদেশে বর্তমানে চাষ করা হয় 72 ধরনের ফল। বাংলাদেশে বর্তমানে চাষ করা হয় 72 ধরনের ফল। লাকি লাকি আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। লাকি লাকি আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়াতে অবস্থিত। তাফতান সীমান্ত দুই দেশের মধ্যে অবস্থিত, ইরান এবং পাকিস্তান। তাফতান সীমান্ত ইরান এবং পাকিস্তানের মাঝে অবস্থিত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। বর্ডি ও হাওর কোথায় অবস্থিত? কোম্পানিগঞ্জ, সিলেট। বর্ডি হাওর কোথায় অবস্থিত? কোম্পানিগঞ্জ, সিলেট। অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবান জেলায়। প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবান। সুবলং ঝর্ণা অবস্থিত রাঙামাটিতে। সুবলং ঝর্ণা অবস্থিত রাঙামাটিতে। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা। বৃহত্তম দ্বীপ ভোলা বা দ্বীপ জেলা ভোলা। বাংলাদেশের দার্জিলিং বলা হয় নীলগিরি পাহাড়কে। বাংলাদেশের দার্জিলিং বলা হয় নীলগিরি পাহাড়কে। বাংলাদেশের উচ্চতম পাহাড় গারো পাহাড়। বাংলাদেশের উচ্চতম পাহাড় হলো গারো পাহাড়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী দ্বীপ। মহেশখালী দ্বীপকে বলা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। সুন্দরবন 1992 এবং টাঙ্গুয়ার হাওর 2000 বাংলাদেশের রামসার সাইট এলাকা ঘোষণা করা হয়। সুন্দরবনকে রামসার সাইট এলাকা ঘোষণা করা হয় 1992 সালে এবং টাঙ্গুয়ার হাওরকে 2000 সালে। 20 জুন আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 1911 সালে সুফিয়া কামাল বাংলাদেশের পথিদশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ জন্মগ্রহণ করেন। তাহলে সুফিয়া কামালের জন্ম 1911 সালের 20 জুন। এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 20 জুন আজ বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন বঙ্গ আইন সভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়। 1756 সালের 20 জুন অন্ধকূপ হত্যা সংঘটিত হয়। তাহলে অন্ধকূপ হত্যা সংঘটিত হয় 1756 সালের 20 জুন। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। রবার্ট এইচ স্কুলার। তার এই উক্তিটি আমরা মনে প্রাণে বিশ্বাস করব। কুইজ বলতে হবে ইউরোপের রণক্ষেত্র। ক বেলজিয়াম, খ রোম, গ জেনেভা, ঘ বেলারুশ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।